জুলাই গণ অভ্যুত্থানের আহত ও নিহত পরিবারদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইফতার পূর্ব আলোচনা সভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, সেনা প্রধান রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না, জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে। ফলে আমরা কিন্তু কড়ায় গণ্ডায় জবাবদিহিতা নেব যে আমাদের বিচার কতটুকু আদায় হলো, আমাদের সংস্কার কতটুকু আদায় হলো। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত বিচার ও সংস্কারের রুটম্যাপ ঘোষণা করতে হবে। খুব পরিষ্কারভাবে বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো, দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অনুষ্ঠানে রক্তের বিচার না হওয়া পর্যন্ত যারা নির্বাচনের কথা বলবে তাদের লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেন সংগঠনটির মুখ্য সংগঠক সার্জিস আলম। নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান শহীদ ও আহত পরিবারের সদস্যরাও। আমার প্রত্যাশা থাকবে যে বিগত দিনে যে স্বৈরাচার 16-17 বছর বাংলাদেশটাকে এক ন্যায়তন্ত্র কায়েমের মাধ্যমে দেশটাকে বৈষম্যের দিকে ঠেলে দিয়েছে, এদের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে যে বাংলাদেশে যেন বাকি জীবনে কোনো ডিপার্টমেন্টে আর কেউ বৈষম্যের শিকার না হয়, আর এইভাবে বাংলাদেশের এই নির্যাতিত নিপীড়িত মানুষকে এইভাবে অসহায় মানুষদেরকে এইভাবে হয়রানির শিকার না করে। ইফতার মাহফিলে হতাহতের পরিবার ছাড়াও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।